নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো টানা 3 দিন কেনাকাটার পর আজকে এফআইআই এদের তরফ থেকে সেলিং দেখা গেছে। তো এফআইআই আজকের দিনে 457 কোটি টাকা সেল করে দিয়েছে। তো সেখানে ডিআইআই এরা প্রায় 10 গুণ শেয়ার কিনেছে, এরাই 4058 কোটি টাকা শেয়ার কিনেছে। তো আগামীকাল এই যে নিফটি ফিফটি তার যে কন্ট্রাক্ট রয়েছে তার এক্সপায়ারি রয়েছে এবং তার আগে এরকম সেলিং কিন্তু দেখা গেল। এরপরে আমেরিকান মার্কেট, তো ডাউ জোন্স এই মুহূর্তে প্রায় 0.5% বাড়া রয়েছে, একসময় প্রায় 48,450-এর কাছাকাছি চলে গিয়েছিল। তো সেইখান থেকে এখন অনেকটাই কিন্তু নিচের দিকে পড়া রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজাইট এখানেও 0.5%-এর কাছাকাছি তেজি দেখা যাচ্ছে। এরপরে যদি এডিআর গুলো দেখি, তো ইনফোসিসের এডিআর গতকাল 56% বেড়ে গেলেও তো সেইখান থেকে পড়ে 5% তেজিতে ছিল। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে সেই যে তেজি সেটা মুছে গেছে। তো আজকের দিনে প্রায় 6.5% নিচে রয়েছে। এর সঙ্গে সঙ্গে উইপ্রো এডিআর এখানেও কিন্তু অনেকটা ডাউনফল দেখা যাচ্ছে। তারপরে আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা সামান্য পজিটিভে রয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.5% বাড়া। তারপরে যাত্রা অনলাইন এটা প্রায় 8%-এর উপরে বেড়ে গেছে। তো মোটামুটি আইটি সেক্টরের এডিআর গুলো বাদ দিয়ে বাকি এডিআর গুলো কিন্তু পজিটিভ রয়েছে। আর আজকে ইন্ডিয়ান মার্কেট বেড়েও ছিল এই কারণে, কারণ গতকাল ইনফোসিসের এডিআর তার সঙ্গে সঙ্গে উইপ্রো এডিআর এগুলো ভালো পারফর্ম করেছিল এবং আজকের দিনে এগুলোতে অনেকটা করেই পতন দেখা যাচ্ছে। তো এটা কিন্তু আগামীকালের জন্য একটা চিন্তার ব্যাপার হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে নিফটির যে এক্সপায়ারি রয়েছে সেটাও কিন্তু একটা বড় চিন্তার ব্যাপার হবে। তো বিশেষ করে দুপুরবেলা 2টোর পরে এই বাজারে কিন্তু বড় মুভমেন্ট আসতে পারে। এরপরে গিভ নিফটি, তো এটা কিরকম রয়েছে, তো এটা একদম ফ্ল্যাট পারফরমেন্স করছে। তো দেখতে পাচ্ছেন 26,230-এর কাছাকাছি রয়েছে। এরপরে কিছু স্টক নিয়ে আলোচনা করব যেগুলো আজকে ভালো পারফর্ম করে ফেলেছে বা কিছু খবরের কারণে আগামীকাল ভালো পারফর্ম করতে পারে। তো এই বিএসসি এটা 3%-এর উপরে বেড়েছে। কি কারণে বেড়েছে, তো দেখতে পাচ্ছেন এই যে স্টক এক্সচেঞ্জটা রয়েছে এরা কি প্ল্যান করছে, এরা প্ল্যান করছে মোর মান্থলি ইন্ডেক্স অপশন প্রোডাক্টস। তো আরো বেশি এই যে ইন্ডেক্স অপশন রয়েছে, যেমন বর্তমানে বিএসসির মধ্যে কি রয়েছে, সেন্সেক্স রয়েছে, তার সঙ্গে সঙ্গে ব্যাংকিং স্টকগুলোর জন্য ব্যাংকিংস রয়েছে। তো এরকম আরো কিছু ইন্ডেক্স এই বিএসসি কিন্তু আনতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ব্যাংকিং ইন্ডেক্স ব্যাংকেক্স রয়েছে সেটাকেও কিন্তু কোম্পানি কিছু মডিফাই করবে, যাতে করে এই ব্যাংকেক্সে পার্টিসিপেশন এবং লিকুইডিটি এগুলো বাড়ে। তো এই খবরে আজকের দিনে বেড়েছে। তারপরে এমসিএক্স এখানেও 5%-এর কাছাকাছি তেজি দেখা যাচ্ছে। তো মেটাল এমনিতেই ভালো পারফর্ম করছে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই সেবি চিফ তিনি কি বলেছেন, তিনি এটাই বলছেন যে ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই যে কমোডিটি ডেরিভেটিভ সেই সেগমেন্টে এন্ট্রি নিতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে এমসিএক্স রয়েছে এইখানে বিভিন্ন অপশন থাকে। তো সেই যে অপশন সেগুলো বাড়াবার জন্য কিন্তু কথাবার্তা চলছে। তারপরের কোম্পানি সেইগাল ইন্ডিয়া লিমিটেড, তো আজকের দিনে 1.25% বেড়েছে। কোম্পানির জন্য খবর আছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই মধ্যপ্রদেশ এখান থেকে প্রায় 550 কোটি টাকার সোলার পাওয়ার কন্ট্রাক্ট জিতেছে। তো এই মধ্যপ্রদেশের দুখানা জেলা এই যে প্রজেক্ট সেটা তৈরি করা হবে এবং এই 25 বছরের জন্য পাওয়ার পারচেস এগ্রিমেন্ট এটা কিন্তু সাইন করা হয়েছে। এরপরের কোম্পানি দিলীপ বিলকন লিমিটেড, তো এখানে আজকে হঠাৎ করে একটা বড় র্যালি দেখা গেছে, প্রায় যদি দেখেন 5%-এর কাছাকাছি বেড়েছিল। তো কি খবর ছিল, তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটাও এই মধ্যপ্রদেশ এইখান থেকে এই 1363.55 মেগাওয়াট সোলার প্রজেক্টের জন্য অর্ডার পেয়েছে এবং এই যে অর্ডারের ভ্যালু কত, তো দেখতে পাচ্ছেন প্রায় 4,900 কোটির কাছাকাছি। তারপরে এথার এনার্জি লিমিটেড, তো এই কোম্পানিটা বলে দিয়েছে এই জানুয়ারির 1 তারিখ থেকে তাদের এই স্কুটারের যে প্রাইস সেটা কিন্তু প্রায় 3,000 টাকা করে বেড়ে যাবে, মানে গাড়ির যে দাম সেটা বাড়বে, যার ফলে কোম্পানির কিন্তু লাভ হবে। তো যদি দেখেন কোম্পানিটা কিন্তু বর্তমানে লস মেকিং কোম্পানি রয়েছে, এই নেট প্রফিট এখানে দেখতে পাচ্ছেন সবই লসে রয়েছে। তো কোম্পানি কিভাবে এই লস রিকভার করবে, এভাবেই কিন্তু কোম্পানি আস্তে আস্তে তার যে গাড়ির দাম সেগুলো বাড়াবে। এতদিন কোম্পানি কিছু কম দামে গাড়ি বিক্রি করে এই যে মার্কেট শেয়ার সেটা গেইন করছিল, তো এরপরে এই গাড়ির দাম বাড়িয়ে এই যে প্রফিট সেটাও কিন্তু প্লাসে নিয়ে যাবে। তারপরে টিটাগড় রেল সিস্টেম আজকে প্রায় 4.5%-এর ওপরে বেড়েছে। তো দেখতে পাচ্ছেন এই টিটাগড় রেল এই কোম্পানিটা এই মেক ইন ইন্ডিয়া মেট্রো এটা ডেলিভার করে দিয়েছে এবং এই কোম্পানি প্রথম যারা এই মেক ইন ইন্ডিয়া মেট্রো এটা ডেলিভার করেছে। তো সোশ্যাল মিডিয়াতে দেখতেও পাচ্ছেন এই যে মোদিজি তিনি এটা উদ্বোধনও করেছেন। তবে কোম্পানির জন্য কিন্তু নেগেটিভ খবর আসছে। তো কি খবর আসছে, তো এই মর্গান স্ট্যানলি এরা এই কোম্পানিটাকে ডাউনগ্রেড করে দিয়েছে এবং এই যে টার্গেট প্রাইস সেটা প্রায় 246 টাকা কমিয়ে দিয়েছে। তো বর্তমানে টার্গেট প্রাইস কত, বর্তমানে টার্গেট প্রাইস দিচ্ছে 771 টাকা পার শেয়ার, আর বর্তমানে কতই চলছে, 821-এ চলছে। তো এখান থেকে ডাউন সাইডে যাবে এরকম কথা কিন্তু বলছে। এরপর একটি কোম্পানি করোনা রেমেডিজ লিমিটেড, তো রিসেন্টলি মার্কেটে লিস্ট হয়েছে, কোম্পানির জন্য খবর আসছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই যে ভাইলা ফেসিলিটি রয়েছে মানে কোম্পানির ফ্যাক্টরি রয়েছে সেখানে অ্যাডিশনাল যে প্রোডাকশন সেটা শুরু
করে দিয়েছে। তো বিভিন্ন যে ট্যাবলেট রয়েছে, বিভিন্ন ক্যাপসুল রয়েছে, সেইগুলো কিন্তু এই ফ্যাক্টরিতেও তৈরি হওয়া শুরু হয়েছে। মানে কোম্পানির প্রোডাক্টের যে পরিমাণ সেটা কিন্তু বাড়বে। তারপরের কোম্পানি জিপিটি ইনফ্রা প্রজেক্ট লিমিটেড। তো কোম্পানি বড় মাপের অর্ডার পাচ্ছে এবং এই খবরটা মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে। তো কোম্পানিটাই যোধপুরে এনএইচএ বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এদের তরফ থেকে 670 কোটি টাকার অর্ডার পেয়েছে। তো কিসের জন্য দেখতে পাচ্ছেন, রোড প্রজেক্টের জন্য। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত? এই 1360 কোটির কাছাকাছি। মানে যতটা মার্কেট ক্যাপ রয়েছে তার প্রায় হাফ অর্ডার কিন্তু এই কোম্পানিটা এককালীন পেয়েছে। তো এটা কোম্পানির জন্য একটা বড় পজিটিভ খবর। তারপরের কোম্পানি সুপ্রিম পেট্রোকেম লিমিটেড। কোম্পানির জন্য খবর খারাপ। তো দেখতে পাচ্ছেন কোম্পানি তাদের একটা প্ল্যান্ট বা ফ্যাক্টরি এই যে আমদোসি রয়েছে, এইখানে কিন্তু এই যে প্রোডাকশন সেটা কিছু সময়ের জন্য বন্ধ রেখেছে। তো এইখান থেকে কোম্পানির এই যে প্রোডাকশন সেটা বন্ধ থাকবে। এটা কিন্তু কোম্পানির যে বিজনেস তার উপরে খারাপ ইম্প্যাক্ট ফেলবে। তবে কি কারণে কোম্পানি অপারেশন বন্ধ রাখলো সেটা কিন্তু তারা সামনে রাখেনি। এরপরের কোম্পানি অ্যান্টনি ওয়েস্ট হ্যান্ডলিং সেল লিমিটেড। তো কিছুদিন আগে স্টকটা র্যাডারে এসেছিল। তো যদি দেখেন একদিনে 20% আপার সার্কিল লাগিয়ে দিয়েছিল। তো কি খবর ছিল? তো মার্কেট ক্যাপ কত দেখতে পাচ্ছেন, ছোট সাইজের একটা স্মল ক্যাপ কোম্পানি, 1400 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। এবং যখন এই খবরটা এসেছিল তখন মার্কেট ক্যাপ আরো কম ছিল। তো তখন খবর এসে গিয়েছিল কোম্পানিটা এই 1330 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে, যেটা কোম্পানির মার্কেট ক্যাপের থেকে বেশি ছিল। তো তারপরে স্টকটা 20% আপার সার্কিল লাগিয়েছিল এবং সেইখান থেকে আস্তে আস্তে কিছুটা প্রফিট বুকিং আসছে। তো দেখতে পাচ্ছেন প্রায় 7% কাছাকাছি পড়েছে এবং আজকের দিনেই তো স্টকটা প্রায় 4.25% পড়েছে। তবে স্টকটা কিন্তু আগামীকাল আবার নজরে আসতে পারে। তো এই কোম্পানিটা আবার এই যে ট্র্যাশ প্রসেসিং তার জন্য 330 কোটি টাকার অর্ডার পেয়েছে। তো সলিড যে বিভিন্ন বর্জ্য পদার্থ হয় সেগুলোকেই এই কোম্পানি প্রসেস করবে। তারপরের কোম্পানি সাংভি মুভার্স লিমিটেড। তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে, বিভিন্ন যে বড় বড় ক্রেন হয় সেই ক্রেন এই কোম্পানি কিন্তু বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক কোম্পানিগুলোকে ভাড়া দিয়ে থাকে। তো বিভিন্ন বড় বড় যে ক্রেন দেখতে পান সেই ক্রেনগুলো কিন্তু এই কোম্পানি প্রোভাইড করে। তো কি খবর সামনে আসছে? তো এই কোম্পানিটা একটা বড় অর্ডার পেয়েছে। এই অর্ডারের মূল্য কত? এই 428.72 কোটি টাকা। তো কাদের থেকে অর্ডার পেয়েছে সেই নাম সামনে রাখেনি, দেখতে পাচ্ছেন বলে দিয়েছে প্রমিনেন্ট ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার, এদের তরফ থেকে পেয়েছে। তো কোম্পানির মার্কেট ক্যাপ কত দেখতে পাচ্ছেন, প্রায় 3000 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। তো এই হিসেবে কোম্পানির যে অর্ডারটা সেটা কিন্তু অনেকটাই বড়। তারপরে এইচএফসিএল লিমিটেড। তো এখন কতই চলছে, এই 64-র কিছুটা নিচে চলছে। তবে কোম্পানি এই যে কিউআইপি সেটা ইস্যু করে দিয়েছে। কিন্তু ফ্লোর প্রাইস কত দেখতে পাচ্ছেন, ফ্লোর প্রাইস আজকের দিনের যে ক্লোজিং প্রাইস তার থেকে উপরে রাখা হয়েছে। ফ্লোর প্রাইস দেখতে পাচ্ছেন এই 65.84 কাছাকাছি রয়েছে। মানে আজকের দিনের ক্লোজিং প্রাইসের থেকে ওপরেই কিন্তু এই ফ্লোর প্রাইস রাখা হয়েছে। তো এটা পজিটিভ ব্যাপার। যদি কোনো কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল ইনভেস্টর এই স্টকটা কেনে তাহলে কিন্তু তারা এই মার্কেট প্রাইসের থেকেই ওপরেই এই স্টকটা কিনবে। এরপরে এইচসিসি। তো যেদিন নিউক্লিয়ার সেক্টর নিয়ে কভার করেছিলাম সেদিন এই স্টকটার নাম বলেছিলাম। তো আজকে 7%-এর কাছাকাছি বেড়েছে। কি কারণে বেড়েছে? তো কোম্পানি একটা রাইট ইস্যু করেছিল। তো কোম্পানি সেই যে 1000 কোটি টাকা রাইট ইস্যু সেটা কিন্তু ফুললি সাবস্ক্রাইব হয়ে গেছে। মানে কোম্পানি যত শেয়ার এই রাইট ইস্যু করেছিল সব শেয়ার কিন্তু কেনা হয়ে গেছে। তো কিভাবে রাইট ইস্যু করেছিল দেখতে পাচ্ছেন, এই কোম্পানির 630 খানা ফুললি পেইড আপ ইকুইটি শেয়ার থাকলে এই কোম্পানি কিন্তু 277 খানা যে শেয়ার সেগুলো কিছুটা কম দামে অফার করেছিল। এর পরের কোম্পানি সোলার ওয়ার্ল্ড এনার্জি সলিউশন লিমিটেড। তো এই কোম্পানি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একখানা স্কিমে অন্তর্ভুক্ত হয়ে গেছে, এই এনলিস্টেড ইন লিস্ট 1 অফ ALMM অর্ডার। তো এর মানে কি দেখতে পাচ্ছেন, ম্যানুফ্যাকচারার অ্যান্ড মডিউলস অফ সোলার পিভি মডিউলস। তো কোম্পানি কিন্তু এবার এই যে গভর্নমেন্ট তার তরফ থেকে এই সোলার পিভির জন্য এবং মডেলের জন্য অর্ডার পেতে পারে। তো এখানে কিন্তু কোম্পানির এন্ট্রি হলো। তারপরে কেইসি ইন্টারন্যাশনাল লিমিটেড। তো স্টকটা কিছুদিন আগে প্রায় 7%-এর কাছাকাছি পড়েছিল। কি কারণে? কারণ এই যে পাওয়ার গ্রিড কোম্পানিটা তারা বলে দিয়েছিল যে তাদের আনা টেন্ডারে এই যে কেইসি ইন্টারন্যাশনাল তারা অংশগ্রহণ করতে পারবে না। তো তখন 7% পড়েছিল। যদিও এরপরে এই কেইসি ইন্টারন্যাশনাল এই রায়ের বিরুদ্ধে কেস করে। তো সেই কেসে কি বেরিয়েছে দেখতে পাচ্ছেন, কেইসি ইন্টারন্যাশনাল গেটস রিলিফ ফ্রম দিল্লি হাইকোর্ট অন পাওয়ার গ্রিড বিডিং ব্যান। মানে দিল্লি হাইকোর্ট এই কেইসি ইন্টারন্যাশনাল এই কোম্পানিটাকে কিন্তু রিলিফ দিয়ে দিয়েছে। তো এর আগে প্রায় 9 মাসের জন্য এই কোম্পানিটাকে কিন্তু ব্যান করেছিল। তো সেই দিল্লি হাইকোর্ট সেই ব্যাপারে রায় দিয়েছে। দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই যে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তাদের যে আনা টেন্ডার গুলো রয়েছে সেখানে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তারপরে বরুণ বেভারেজ লিমিটেড। তো স্টকটা অনেকদিন ইনভেস্টরদের ভুগিয়েছে। যদি এক বছরেও দেখেন এক বছরে প্রায় 22%-এর কাছাকাছি ডাউন। তো কি খবর সামনে আসছে? তো এই কোম্পানিটা এই সাউথ আফ্রিকার একটি কোম্পানি এই টুইজা এটাকে 1118 কোটি টাকাতে অ্যাকোয়ার করতে চলেছে। তো এই টুইজা এই কোম্পানিটা কি করে থাকে দেখতে পাচ্ছেন, এনগেজড ইন দ্য বিজনেস অফ ম্যানুফ্যাকচারিং এন্ড ডিস্ট্রিবিউটিং ইটস ওন ব্র্যান্ডেড নন অ্যালকোহলিক বেভারেজ। মানে নিজস্ব ব্র্যান্ডের যে নন অ্যালকোহলিক বেভারেজ রয়েছে সেইগুলো এই কোম্পানি ম্যানুফ্যাকচার
ম্যানুফ্যাকচার এবং ডিস্ট্রিবিউট করে থাকে। তো সেটাকে কিন্তু এই যে বরুণ বেভারেজ এরা অ্যাকোয়ার করে নিয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে সিটি এই যে ব্রোকারটা রয়েছে তারাই ভিবিএল এটাকে 44% আপসাইডে টার্গেটও দিচ্ছে। এর পরের কোম্পানি কোল ইন্ডিয়া লিমিটেড। তো বিভিন্ন কোম্পানির অনেক সাবসিডিয়ারি থাকে, মানে বিভিন্ন শাখা থাকে। তো এই কোল ইন্ডিয়ার একটা শাখা এই আইপিও আনতে চলেছে। তো এই কুকিং কোল এই কোম্পানিটা কিন্তু আইপিও নিয়ে আসবে। তো এর ফলে কি হবে, এই যে কোল ইন্ডিয়া এই কোম্পানিটা টাকা পাবে। তো এর কারণে কোল ইন্ডিয়া এই স্টকটাকে অবশ্যই নজরে রাখবেন। তারপরে রেলওয়ে কোম্পানিগুলো আজকে ফোকাসে ছিল, বিশেষ করে এই আইআরসিটিসি এবং আইআরএফসি এগুলোতে আজকে মোটামুটি তেজি দেখা গেছে। তো কি কারণে, তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রেলওয়েজ টু হাইক টিকিট প্রাইস ফ্রম ডিসেম্বর 26। তো এই ডিসেম্বরের 26 তারিখ থেকে এই যে ইন্ডিয়ান রেলওয়ে তারা টিকিটের যে প্রাইস সেগুলো বাড়াতে চলেছে। তো এর ফলে কি হবে, তো রেলওয়ের যে রেভিনিউ সেখানে কিন্তু 600 কোটি বৃদ্ধি দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে এই ট্রেনের ভাড়া বাড়ানো হবে। এই 200 কিলোমিটারের বেশি যদি যাত্রাপথ হয় সেখানে অর্ডিনারি ক্লাসে যাত্রীরা 1 পয়সা পার কিলোমিটার এক্সট্রা দেবে, এবং যদি মেল এক্সপ্রেস হয়, নন এসি, এসি ক্লাস এইগুলোতে যাত্রীরা 2 পয়সা পার কিলোমিটার এক্সট্রা দেবে। 215 কিলোমিটারের কম ভ্রমণ হলে সেখানে এই যে চার্জ সেটা বাড়ছে না। আর 500 কিলোমিটারের বেশি এই নন এসি যাত্রাপথ হলে সেখানে কিন্তু এই জার্নির জন্য 10 টাকা এক্সট্রা দিতে হবে। তারপরে এই টাটা মোটরস, মানে টাটা মোটরসের যে কমার্শিয়াল ভেহিকেলের শেয়ারটা এটা 4%-এর কাছাকাছি বেড়েছে। তো ডিমার্জার হওয়ার পর থেকেই এই স্টকটাতেই কিন্তু শুধুমাত্র তেজি আসছে। তো কোম্পানি বলেও ছিল তারা এই কমার্শিয়াল ভেহিকেলের যে বিজনেস সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এই ডিমার্জার সেটা করছে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্রোকারদের বুলিশ রেটিংও আসছে। তো যদি কথা বলি, এই যে নোমুরা রয়েছে এরা কিন্তু এই যে কভারেজ সেটা শুরু করে দিয়েছে আর এই বাই রেটিং দিয়েছে। তো এই নোমুরা এরা কত টার্গেট প্রাইস দিচ্ছে দেখতে পাচ্ছেন, 481 টার্গেট প্রাইস দিয়েছে, যেটা বর্তমান দাম থেকে প্রায় 20% ওপরে। আর বর্তমানে কতই চলছে, এই 411-র কাছাকাছি চলছে। আর এই খবরে টাটা মোটরসের যে প্যাসেঞ্জার ভেহিকেল এই স্টকটাতেও প্রায় 2%-এর কাছাকাছি তেজি এসেছে। আর শুধুমাত্র এই টাটা মোটরস নয়, বিভিন্ন যে অটো কোম্পানিগুলো সেইগুলো নিয়ে বিভিন্ন ব্রোকার বুলিশ। তো দেখতে পাচ্ছেন এই যে নোমুরা রয়েছে তারা এই অশোক লেল্যান্ড এই স্টকটা নিয়েও পজিটিভ কথা বলেছে। তো এই অশোক লেল্যান্ড এই কোম্পানিটা এই নোমুরার তরফ থেকে কিন্তু সব থেকে বেশি বুলিশ প্রাইস পেয়েছে। তো এই খবরে এই যে অশোক লেল্যান্ড এই স্টকটাও প্রায় 2.25%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে এই এইচসিএল টেকনোলজি লিমিটেড কোম্পানির জন্য কি খবর আসছে, তো এই এইচসিএল সফটওয়্যার এই যে কোম্পানিটা রয়েছে এর এই অ্যান্টিওয়ার বেসড এআই ডাটা অ্যানালিস্ট এজেন্ট স্টার্টআপ এই যে উবি এটাকে কিনতে চলেছে। তো ভারতের মধ্যে যদি এই আইটি সেক্টরের মধ্যে কোনো কোম্পানি এআই রিলেটেড সব থেকে বেশি সিরিয়াস ভাবে কাজ করছে সেটা হচ্ছে এই এইচসিএল টেকনোলজি লিমিটেড। তো আপনি চাইলে এই ইনফোসিস, উইপ্রো, টিসিএস এইগুলো বাদ দিয়ে এই যে এইচসিএল টেকনোলজি রয়েছে এটাকে স্টাডি করতে পারেন, মানে আপনি যদি এআই এর দিকে একটু আগ্রহী হয়ে থাকেন। তারপরে যদি কথা বলি ডিফেন্স সেক্টর, তো এই ডিফেন্স সেক্টরের জন্য এই 26 তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো কি কারণে, এমনিতেই দেখতে পাচ্ছেন রিপোর্টের মাধ্যমে এগুলো সামনে আসছে যে সামনের বাজেটে এই যে ডিফেন্স বাজেট সেটা প্রায় 20% পর্যন্ত বাড়তে পারে। আর এই 26 তারিখ কেন গুরুত্বপূর্ণ, তো দেখতে পাচ্ছেন এই 26 তারিখে এই যে এয়ারক্রাফট, ড্রোন এই সংক্রান্ত বড় বড় ঘোষণা আসতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে অনেক বড় বড় ডিফেন্স সামগ্রী বাইংও কিন্তু হতে পারে। তো এই সমস্ত ব্যাপার নিয়েই এই যে ডিএসির পরবর্তী মিটিং, মানে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল, তার যে পরবর্তী মিটিং সেটা কিন্তু শুরু হতে চলেছে। আর এই মিটিংটাকে কোন ব্যক্তি নেতৃত্ব দেবেন দেখতে পাচ্ছেন, রাজনাথ সিং। তো এই ডিসেম্বরের 26 তারিখেই এইগুলো কিন্তু ফোকাসে থাকবে, যে বিভিন্ন মিলিটারি প্রকিউরমেন্ট, তার সঙ্গে সঙ্গে কমন পোস্ট ভেহিকেল ফর এয়ার ডিফেন্স, ব্রাজিলিয়ান এমব্রায়ার এয়ারক্রাফট ফর দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স ড্রোন। আর এই মিটিং কবে হবে, এই ডিসেম্বরের 26 তারিখে হবে। এরপরে ইন্ডিয়ান রুপি তো ডলারের এগেনস্টে এখন 90-এর নিচেই রয়েছে। তারপরে বিটকয়েন, তো এটা এখন $88,000 কিছুটা উপরে ট্রেড করছে। তারপরে যদি ক্রুড অয়েলের কথা বলি, তো ক্রুড অয়েলের স্পাইক দেখা গেছে। এই ব্রেন্ট ক্রুড যেটা 60-এর কাছে চলছিল এটা 62-র কাছাকাছি পৌঁছে গেছে, এবং ডব্লিউটিআই এটা বর্তমানে 58-র কাছাকাছি রয়েছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট একবার দেখে নেবো। তো যদি ডাউ জোন্সের কথা বলি, এটা এই মুহূর্তে প্রায় 0.5% ওপরে রয়েছে, মানে ভিডিওর প্রথমে যেই জায়গায় ছিল প্রায় সেই জায়গাতেই রয়েছে। আর এই নাসডাক কম্পোজাইট এটা কিরকম পারফর্ম করছে, তো এই নাসডাক কম্পোজাইটও এই মুহূর্তে 0.5% ওপরে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।